ফার্স্ট কোশ্চেনে দুখানা সার্কেলের রেডিয়াস দেওয়া রয়েছে, এদের প্রত্যেকটা সার্কামফারেন্স বার করতে বলেছে। রেডিয়াস দেওয়া রয়েছে, সার্কামফারেন্স বার করতে বলেছে। তো প্রথম সার্কেলটার রেডিয়াস বলছে 28 সেন্টিমিটার। তো সার্কামফারেন্সের ফর্মুলা কি? সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে এটা বসবে 2 × 22/7। পাই এর ভ্যালু হচ্ছে 22/7 আর আরটা হচ্ছে 28। 2πr ছিল, তো পাই এর ভ্যালু হচ্ছে 22/7। তো পায়ের জায়গায় আমরা 22/7 বসিয়েছি। তাহলে এখানে 7 দিয়ে ক্যান্সেল করলে 4 পড়ে থাকছে, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 176 এত সেন্টিমিটার। এটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। এটার সাথে আরেকটা সার্কেল দেওয়া ছিল, সেই সার্কেলটার রেডিয়াস বলছিল 1.4 মিটার। রেডিয়াসটা বলছে 1.4 মিটার। তাহলে সার্কামফারেন্স কত হবে? সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, মানে 2πr। তাহলে এখানটা হবে 2 × 22/7, আর এর জায়গায় বসবে 1.4। এখানটা হচ্ছে 2 × 22/7 × 1.4। পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, 7 দিয়ে কাটছি, এখানটা 2 হবে। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 88, বাই দিয়ে হচ্ছে 10, পয়েন্টে চেঞ্জ করলে হচ্ছে 8.8 এত মিটার। নেক্সট কোশ্চেনেও একই রকম ভাবে আমাদের বলছে সার্কামফারেন্স বার করতে। এখানে দেওয়া হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটার বলছে 35 সেন্টিমিটার। ডিটা দেওয়া হচ্ছে 35 সেন্টিমিটার। তো এখানে ডিটা দেওয়া হচ্ছে, আমাদের রেডিয়াস বার করতে হবে। তাহলে কি করব? রেডিয়াস বার করতে গেলে ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হয়। রেডিয়াস বার করতে গেলে ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এটা আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি। তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার বা সার্কামফারেন্স হয়ে যাবে 2πr। তো পাইয়ের জায়গায় বসাচ্ছি 22/7, আর এর জায়গায় বসাবো 35/2। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকবে, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে লাস্টে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 110 এত সেন্টিমিটার। এটারই সাথে আরেকটা কোশ্চেন রয়েছে, এখানে বলছে ডায়ামিটার হচ্ছে 4.9 মিটার। ডায়ামিটার দেওয়া হচ্ছে 4.9 মিটার। তো সবার আগে আমাদের রেডিয়াস বার করতে হবে। রেডিয়াস বার করতে গেলে ডায়ামিটারটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হয়। এটা হয়ে যাচ্ছে রেডিয়াস। তাহলে পেরিমিটার হয়ে যাবে 2πr। তাহলে এখানটা হচ্ছে 2 × 22/7, আর এর জায়গায় বসবে 4.9/2। তো পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, 2 দিয়ে ক্যান্সেল করছি, 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 7 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 154/10। তাহলে হয়ে যাবে 15.4। মানে এখানে একটা 0 ছিল, তাই আমরা রাইট সাইড থেকে 1 প্লেস আগে পয়েন্টটাকে বসিয়েছি। তাহলে হচ্ছে 15.4 এত মিটার। নেক্সট কোশ্চেনে একটা সার্কেলের সার্কামফারেন্স বার করতে বলেছে। তো রেডিয়াস দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, আর পাইটাকে বলেছে 3.14 বসাতে। মানে পায়ের জায়গায় আমরা 22/7 বসাচ্ছিলাম, তো 22/7 মানে হচ্ছে 3.14। তো এখানে ফ্র্যাকশনটাকে না বসিয়ে 3.14টাকে বসাতে বলেছে। এখানে রেডিয়াস দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, আমাদের সার্কামফারেন্স বার করতে হবে, মানে 2πr বার করতে হবে। তাহলে পায়ের জায়গায় বসাবো 3.14 আর ইন্টু দিয়ে হচ্ছে 15। তাহলে 2 এর সাথে 15 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 30, তার সাথে 3.14 কে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখান থেকে পয়েন্টটা তুললে কত হবে? রাইট সাইড থেকে দুখানা ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে এখানে দুটো 0 একটা 1 বসবে। মানে রাইট সাইড থেকে 2 প্লেস আগে ডেসিমেলটা রয়েছে, তাই তলায় বসবে 100। তো এখান থেকে একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 × 314 করতে হবে। তাহলে হচ্ছে 942, বাই দিয়ে হচ্ছে 10, তাহলে হচ্ছে 94.2 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে আমাদের সার্কামফারেন্স দেওয়া হচ্ছে, কত দেওয়া হচ্ছে? 57.2। তাহলে বলছে ডায়ামিটার কত, রেডিয়াস কত। সার্কামফারেন্স দেওয়া রয়েছে মানে কি 2πr = দেওয়া রয়েছে। 2πr = হচ্ছে 57.2।
তো এখান থেকে আমাদের রেডিয়াসটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে 2 × 22/7, মানে পায়ের জায়গায় বসালাম 22/7 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 57.2। দেখো যখন পাই ইকুয়াল টু 3.14 বসাতে বলবে তখনই বসাবো, আদারওয়াইজ আমরা পাই ইকুয়াল টু 22/7ই বসাবো, মানে এটা বসাতে বললে তবে বসানো হবে। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 57.2, 7টা ডিভাইড রয়েছে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2টা মাল্টিপ্লাই ছিল ডিভাইড হবে, 22টাও ডিভাইড হবে। পয়েন্টটাকে তুলছি, তলায় 10 বসবে। এটাকে আমরা 11 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 5, এখানটা বসবে 2, 52 হচ্ছে। 2 দিয়ে ক্যান্সেল করলে হবে 26, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 13। তাহলে লাস্টে আমাদের 13 ইন্টু 7 করতে হবে বাই 10, তাহলে হচ্ছে 91/10, তাহলে হচ্ছে 9.1 এত সেন্টিমিটার। এটা হচ্ছে রেডিয়াস। নেক্সট কোশ্চেনে সার্কামফারেন্স দেওয়া রয়েছে, তো আমাদের বলছে ডায়ামিটার কত সেটা বার করতে হবে। সার্কামফারেন্স বলছে 63.8, মানে 2 πr ইকুয়াল টু বলছে 63.8। তাহলে এখানটা লেখা যেতে পারে 2 × 22/7 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 63.8। একই রকম ভাবে প্রথমে আমরা 8টা বার করছি, 7টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হবে, 2 আর 22 দিয়ে ডিভাইড হচ্ছে, পয়েন্টটা তুললে তোরা একটা 10 বসবে, 11 দিয়ে ক্যান্সেল করছি, এটা হবে 5, এখানটা হবে 8, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হচ্ছে 29, তাহলে হচ্ছে 29/20। আচ্ছা, এটা ইন্টু দিয়ে 7 ছিল, তো 29-এর সঙ্গে 7টাকে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাচ্ছে 203, বাই দিয়ে হচ্ছে 20, এটা হয়ে গেল রেডিয়াস। রেডিয়াসটা আমরা পাচ্ছি 203/20, এত সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার বার করতে গেলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে ক্যান্সেল করা আছে, তাহলে এখানটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 203/10। এখানে একটা 0 রয়েছে, তাহলে রাইট সাইড থেকে 1 প্লেস আগে পয়েন্ট বসবে, তাহলে এখানটা হচ্ছে 20.3 এত সেন্টিমিটার। আচ্ছা, এখানে সবকটা ইউনিট ছিল মিটারে, তাহলে এইগুলোতে সেন্টিমিটার নয় মিটার বসবে। অঙ্কটা সেম হবে, খালি ইউনিটটা সেন্টিমিটারের জায়গায় মিটার লিখে দেবে। নেক্সট 6 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটা সার্কেলের পেরিমিটারটা মানে সার্কামফারেন্সটা ডায়ামিটারের থেকে 30 বেশি, তাহলে ফাইন্ড দ্য রেডিয়াস। তো আমরা এখানে রেডিয়াসটাকে ধরে নিচ্ছি আর ইউনিট। আচ্ছা, এখানে ইউনিটটা বলে দেওয়া ছিল, ইউনিটটা কত ছিল? ইউনিটটা বলছে সেন্টিমিটার। তো আমরা রেডিয়াসটাকে ধরলাম আর সেন্টিমিটার, তো ডায়ামিটারটা কত হবে? রেডিয়াসের ডাবল হয়ে যাবে, তাহলে এখানটা আছে 2 × r। আমরা কিছুক্ষণ আগে বললাম যে ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল, ডায়ামিটারটা হচ্ছে রেডিয়াসের ডাবল। ডায়ামিটার বলতে হচ্ছে এই পুরো মাপটা, আর রেডিয়াস বলতে হচ্ছে এইটুকুনি মাপটা। ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল, তাহলে ডায়ামিটার হয়ে যাচ্ছে 2r সেন্টিমিটার। সার্কামফারেন্স কত হচ্ছে? সার্কামফারেন্স হয়ে যাচ্ছে 2 πr এত সেন্টিমিটার। এবার বলছে যে পেরিমিটার আর ডায়ামিটার এর ডিফারেন্স দেওয়া রয়েছে, তো ডিফারেন্সটা কত হবে? 2 πr - 2r, এই ডিফারেন্সটা দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার। এই ডিফারেন্সটা বলছে 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। রেডিয়াসটাকে আমরা আর ধরলাম, ডায়ামিটারটা হয়ে যাচ্ছে 2r, পেরিমিটারটা হয়ে যাচ্ছে 2 πr, মানে এই দুটো ডিফারেন্সটা বলছে 30। এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 2rটাকে কমন নেব, তাহলে এখানে আছে π - 1। নেক্সট আমরা পাই এর জায়গায় বসাবো 22/7, এটাকে আমরা মাইনাস করছি, এলসিএম করে যেরকম ভাবে ফ্র্যাকশনে মাইনাস করে।
তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 15/7। তাহলে 2r ইকুয়াল টু কত হচ্ছে, 7টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হবে, 15টা মাল্টিপ্লাই ছিল, ডিভাইড হয়ে যাবে। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 30 ইন্টু 7 বাই দিয়ে হচ্ছে 15। 2টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, 2টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 15 দিয়ে ক্যান্সেল করলে হবে 2, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 7। এত ইউনিটটা এখানে দেওয়া ছিল সেন্টিমিটারে, তাহলে রেডিয়াসটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমাদের এখানে রেডিয়াসটাই জিজ্ঞেস করেছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।